সকালবেলা গ্রামটি যেমনটা হতো, চুপচাপ নরম রোদে ঝিলিক খেলে যায়। কিন্তু আজ হঠাৎ করে সব বদলে গেল। ছোট্ট রাহুল যখন পুকুর পাড়ে খেলছিল, হঠাৎ শুনতে পেল একটা কণ্ঠস্বর, অথচ পাশে কেউ নেই। সে তাকিয়ে দেখে তার নিজের ছায়াটা মাটিতে পড়ে আছে। কিন্তু ছায়াটাই কথা বলছে। ছায়াটি বলে, আমরা সবাই বন্দী। তোমাদের ছায়া আসল নয়। আমরা আলাদা প্রাণ। রাহুল ভয় পায়, কিন্তু কৌতূহলে থেমে যায় না। সে রাতের বেলা লুকিয়ে আবার ছায়াটির কাছে যায়। তখন ছায়াটি তাকে একটি রহস্য জানা, পাহাড়ের নিচে এক পুরনো গুহায় নাকি এক ছায়ার রাজা ঘুমিয়ে আছে। তার অভিশাপে পৃথিবীর সব ছায়া বন্দী হয়ে পড়েছে। রাহুল ঠিক করে সে গিয়ে সেই রাজাকে থামাবে। এক রাতে চাঁদের আলো ছায়াগুলি মিলিত হয়ে রাহুলকে পথ দেখায়। সে পৌঁছে যায় সেই গুহায়। গুহার ভিতরে ঢুকতেই চারদিক অন্ধকার, বাতাসে ছায়ার ফিসফাস। হঠাৎ এক গর্জন, ছায়ার রাজা জেগে ওঠে। রাহুল ভয়ে কাঁপলেও বলে, তুমি যদি সত্যি রাজা হও, তবে বন্দি করে রাখো না। ছায়াদের মুক্তি দাও। অদ্ভুত এক নীরবতার পর ছায়ার রাজা ধীরে ধীরে মিলিয়ে যায়। আর সেই মুহূর্তে সব ছায়া হালকা হয়ে আকাশে উড়ে যায়, যেন মুক্তি পেল। সকালবেলা রাহুল দেখে তার ছায়া আবার শান্তভাবে মাটিতে পড়ে আছে, আর কোনো কথা বলে না। কিন্তু তার চোখে মুখে এক গর্ব, কারণ সে এক অদ্ভুত রহস্য ভেদ করেছে।